প্রবলেম। সমস্যা মাথা খাটাইলে পেট ফন্টও নিজের করে নেওয়া যায়, বুঝছেন? মাথা খাটায় অত কিছু শিখানো কিছু যাবে না না, হয়েছে ওগুলো মাথা খাটায় বের করতে হবে। পার্সোনাল না শিখাইলে কিভাবে শিখবো? আমার এই জিনিস কিন্তু কেউ শিখায় নাই, সত্যি কথা। আমি কিন্তু প্রেসের প্রচুর কাজ করি, আমাকে ফন্ট কিন্তু বের করতে হয়েছে। দেখা গেছে ক্লায়েন্ট এই $5 দিছে, আমার ফন্টের দামই $50, কি আমি ফন্ট কিনবো? না। আচ্ছা, কি জানি আপনাকে দেখাবো, একটু দেখান। তবে পেইড ফন্টও ইউজ করা যায়, কাজ করতে থাকবেন পেইড করতে ফন্ট কি থাকবেন। স্ক্রিনশট নিয়ে তারপর ফটোশপ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাত নিয়া সেটা আপনি কয়টা ফন্টের নেবেন, সেই কাজটা আমার তো সেটাই তো ভেক্টর আমার ইমেজ লাগবে, ভেক্টর ফাইল লাগবে। আচ্ছা দেখেন, এখানে দেখেন, এই যে এই হোয়াট দ্য ফন্ট, এইখানে যদি চান আমি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে, এটা রেখে দিবেন। এখানে যাওয়ার পরে এখানে কি লেখা আছে, ড্রপ অ্যান ইমেজ দেয়ার টু আইডেন্টিফাই দ্য ফন্টস। হ্যাঁ, পিএনজি জেপিজি ফাইল যেটাই দেন, ক্লিক করবেন। ধরেন আপনি এই ফন্টটা আপনার প্রয়োজন, এটা এখানে নিয়ে আসবেন, ফন্ট মিলাবেন, দেন এখানে নাম চলে আসবে। বুঝতে পারছেন? জি, ওই ছবিটা থেকে নামটা নিয়ে নেবে। হ্যাঁ, আরেকবার রিপিট করেন, আরেকবার। এই যে কাছাকাছি ফন্টগুলো আসবে এখানে। তারপর ধরেন এখানে টাকা যাচ্ছে, নো প্রবলেম। আমার যদি এই ফন্টটা ঠিকঠাক থাকে, আমি এই ফন্টের নাম সার্চ করে ফ্রি ডাউনলোড লিখে দিব, শেষ। রিপিট করার কিছুই নাই, জাস্ট ওই লিংকে ঢুকবেন। এখানে চাইছে কি ড্রপ অ্যান ইমেজ, এখানে একটা ক্লিক করবেন, ইমেজ চলে আসবে। ধরেন এই ফন্ট আমার লাগবে, এটা আমি ওখানে ওপেন করলাম, এখানে ক্লিক করব, হয়ে যাবে, ফন্টের ইয়া চলে আসবে। তো নির্দিষ্ট কোনো ফন্ট ধরেন আপনার পছন্দ হইলো, এভাবে আপনারা ফন্টটা বের করতে পারেন। মানে যে টাকা চাইলো, এখন টাকা চাইলে তো ওরা ডেমো ভার্সন দেয়, ডেমো ভার্সন দিয়ে কি কাজ দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, সেগুলোকে আপনার ইয়া করতে হবে, ভেক্টর করতে হবে প্রথমে ইলাস্ট্রেটরে, প্রিভিউ যে ফন্টগুলো আছে। তারপর ফ্রি ডাউনলোড দিবেন, ফ্রিটা না পাইলে তো বললামই, সেটা মাথা ঘাটায় বাই করতে হবে কেমনে কেমনে কি করা চায়। এই ফন্টটি টাকাওয়ালা ফন্টটি আমার লাগবে এবং কি করলে এই টাকাওয়ালা ফন্টটাই আমি নিব। ঠিক আছে, আচ্ছা শেষ ফন্টের কাহিনী। এখন আমরা একটু নিয়ন ইফেক্ট দেখি। তো নিয়ন ইফেক্টের যে কাজগুলো তো আমরা জানি সেগুলো ফটোশপে করা যায়, ফটোশপে ভালো হয়। হ্যাঁ, এবং ইফেক্টের কাজ আমরা নরমালি ফটোশপেই করব, কিন্তু হঠাৎ ছোটখাটো ইফেক্ট যদি আমাদের প্রয়োজন হয়, তো সেইটা আমরা ইলাস্ট্রেটরে যেন করতে পারি, সেই জন্য এখানে জাস্ট একটা ইফেক্ট দেখি আমরা। যেহেতু নিয়ন ইফেক্টটা ডার্ক ব্যাকগ্রাউন্ডে হয়, আমি এটা একটু ডার্ক করে দিই, একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নেই, আর একটা টেক্সট টুল নেই, কিছু একটা লিখি। তো শিফট ধরে টান দিবেন, এমনি এমনি লেখা টানাটানি করবেন না, লেখা মাইন্ড করে চ্যাপ্টা হয়ে যায় তখন। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা চাইলে কিন্তু এটাকে গ্রেডিয়েন্ট দিয়েও আমরা গ্লো করতে পারবো, অথবা এমনিও গ্লো করা যাবে। তো চাইলে আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইনও করে নিতে পারবো, অর্থাৎ এক্সপান্ড করলাম।
তারপর এই যে ইফেক্টের এখানে চলে যাব, ইফেক্ট থেকে স্টাইলাইজ ছিল, এখান থেকে আমরা এটা তো দেখছি ড্রপ শ্যাডো তো অলরেডি গত ক্লাসে আমাদের দেখানো হয়েছে। তো ইনার গ্লো আছে, আউটার গ্লো আছে, এটা একটু দেখি। তো ইনার গ্লোটা যদি দেই, আমার এখানে প্রথমে যে অপশনটা চলে আসছে, আমি একটু প্রিভিউ দিয়ে নিব যাতে দেখা যায় প্রিভিউটা। তো প্রথমে আছে কালার, কালারের এটা আমরা অবশ্যই কালার সিলেক্ট করে দিব, ওকে, যেই কালারের গ্লো চাচ্ছি সেরকম একটা কালার দিয়ে দিলাম। তারপর কি প্রিভিউ দিলে বোঝা যাবে, এটা এজ দিলে কর্নার থেকে গ্লো হবে, সেন্টার দিলে সেন্টার থেকে গ্লো হবে। ব্লাডটা বাড়ায় দিই, কমাইলে এরকম হবে, ব্লাডটা একটু বাড়ায় দিই। এজ থেকে দিলে ব্লাড কমাই, এটা গ্লো ইফেক্ট, অপাসিটি কমায় দেখি। সেন্টার থেকে দিলে গ্লোটা ভালো আসছে। এটা একটু বড় করি আমরা, বড় করি, যেহেতু গ্লো অত ছোট তো বোঝা যাচ্ছে না, বড় করে দেখি, আর্টবোর্ডটাও বড় করে দিই। একবারে গ্লোটা আসতেছে না কেন? আচ্ছা, আউটার গ্লোটা নইলে ট্রাই করে দেখি, এটা শেপে করে দেখি। নতুন ফাইল নেই, তার কি সমস্যা হয়েছে বুঝতেছি না, গ্লোই শো হচ্ছে না।
এই ফন্টে দেখি হয় কিনা। এখন হচ্ছে ঠিক আছে। তো ফন্টের জন্য হয়তো বা একটা প্রবলেম হয়েছিল, আর ইলাস্ট্রেটর মেবি প্রবলেম হয়েছিল, তখন কেন হইলো না জানি না। ইলাস্ট্রেটরও ফটোশপের মতো মাঝে মাঝে মাথা খারাপ হয়। হয়ে গেল ঠিক আছে। তো এটা কি করলাম, আমি অ্যাপিয়ারেন্সে চলে যাই, ইনার গ্লোতে যাই। সো এস থেকে দিছি, সেন্টার থেকে দিলে প্রিভিউটা দিই, সেন্টার থেকে দিলে এরকম মাঝখান থেকে গ্লোটা পড়বে, এস থেকে দিলে কর্নার থেকে পড়বে। ঠিক আছে, হ্যালো। আর অবশ্যই এখানে প্রিভিউ ক্লিক করে নেবেন, আর যেহেতু গ্লো একটু হোয়াইট কালার দিবেন, অন্য কোনো কালার দিলে ভালো লাগবে। যাই হোক, এটা হইলো আমার ইনার গ্লো। আউটার গ্লোটাও সেম, আউটার গ্লোটা যদি আমি দেই, দেখি আউটার গ্লো এটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, দেন ইফেক্ট, স্টাইলাইজ, আউটার গ্লো। এটা ব্ল্যাক আছে, সো বোঝা যাবে না কালারটা, আমাকে একটু লাইট কালার দিতে হবে, এখন এটা বোঝা যাবে। তো ব্লার বাড়ায় দিই, এটা নরমাল করি, চাইলে কমাতে পারবো আমরা। কালার একদম হোয়াইট, অত সুন্দর গ্লো কিন্তু হয় নাই, তো আরো একটু ট্রাই করতে হবে। আর যেটা যে ফটোশপে যেটা খুবই সুন্দর ভাবে হয় এই জিনিসটা, তাই না? জি ম্যাম। ফটোশপে এটা সুন্দর ভাবে হয়, এখানেও হবে, যেমন এটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। তো মোটামুটি একটা গ্লো আসছে, ইনার গ্লো আউটার গ্লো এখান থেকে আমরা দেখলাম। এরপরে আরেকটা ইফেক্ট আছে, ফেদার, যেটা ফেদারটা ফেদারটা কি করে, চারপাশ থেকে একটু ঘোলা করে দেয়। এই যে আমার এজ গুলো, যেটা তো আপনারা অলরেডি জানেন, এজ গুলো এখানে, এই যে ফেদারের এজ গুলো জাস্ট ঘোলা করে দেয়। এই যে এটা থেকে রেডিয়াস কমানো যায়। সাইড দিকে কালো কালার আসলো কি ব্যাকগ্রাউন্ডের জন্য? হ্যাঁ, না, এই যে এটা তো ঘোলা হয়ে গেছে, এখন ব্যাকগ্রাউন্ডে যেটা আবছা আবছা সেটাই তো শো করবে। জি ম্যাম, এটাই বলছি। একটা গ্লো ইফেক্টের কাজ করেন, দেই একটা কাজ দিই, গ্লো ইফেক্টের কাজ করেন। করতে পরে দেখি সাথে সাথে মেসেজ ব্যাক করছে, মেসেজ করতে পরে মেসেজে বললো যে আপনি এগুলো কিভাবে করবেন আমাকে আজকে বলেন। কি 46 নাম্বার ক্লাস না?
জি ম্যাম। হ্যাঁ, তারপর আর কয়েকটা কথা 40টা ক্লাস মাত্র 4টা ক্লাস বাকি আছে। বিটকো ছিলেন কি প্রজেক্টে বিটকো ছিলেন? হ্যাঁ প্রজেক্টে ওই যে ইয়াগুলো আসে না ম্যাম, যে রিকোয়েস্ট গুলো আসতে থাকে না ফাইবারে, ফ্রিল্যান্সারে যেই ইয়াগুলো যে রিকোয়েস্ট গুলো আসতে থাকে নোটিফিকেশনে, হুম হুম ওখানে তো বিট করার অপশন আছে। হুম তো ওখানে বিট করছিলাম, বিট করার পর সাথে সাথে দেখি যে রিকোয়েস্ট ইয়ে করছে। পরে আমি আমার প্রোফাইল সবকিছু সাজায় তাকে সাবমিট করলাম। সাবমিট করার পরে সে দেখি যে এসএমএস এ বলছে আপনি কিভাবে কাজ করবেন আমাকে বলেন। হুম পরে আমি তাকে বললাম যে আমি কিভাবে কাজ করবো সব বুঝায় বলার পরে বলছে ঠিক আছে আমি আপনার সাথে যোগাযোগ করতেছি। বিট করতে কি টাকা লাগছে? না ম্যাম টাকা লাগে না। যখন দেখছি ম্যাম টাকা লাগে না আমার, হুম এবং আমি বিট করছি আবার তার সাথে ভাইয়ের সাথে কথা বলছি, তো সুতরাং আবার কি এবং 10-12টা বিট করে বসে রয়েছে। খুঁজছি লোগো, কতগুলো লোগো ডিজাইন দিচ্ছি, খুঁজে ওর মধ্যে বিট করছি। আবার কয়টা ওই যে ভাউচার তৈরি করার জন্য ওগুলোর মধ্যে বিট করছি। 10-12টায় বিট করে বসে রয়েছি। হুম হুম টাকা যেহেতু লাগে না এটা বিট করতে থাকি। হুম ভালো করছেন। আচ্ছা দেখেন, একটা ইফেক্টের কাজ দিছি। এটা অন্য পেজের হয়তো। ম্যাম এটা কি ইলাস্ট্রেটরে করা? এটা অসম্ভব কাহিনী। ভাই সৃজনশীল প্রশ্ন ভাই এটা দিছে। এটা তো বুঝলাম, এটা কি ইলাস্ট্রেটরে করা? এটা দিয়ে ইয়াতে ফটোশপে করা। হায় হায়। আমরা ফটোশপ করে দেই। না যে ম্যাম না না, এটা ইলাস্ট্রেটর ট্রাই করেন। এই ব্রিক একটা নামান, দেন একটা রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেলের উপর একটু গ্রেডিয়েন্ট দেন, দেওয়ার পরে এইভাবে দেওয়ার ট্রাই করেন। সকালের ব্যাচে তো করছে ওনারা, করেন, ট্রাই করেন। দেখেন একটা গ্রেডিয়েন্টের মতন আছে, ইফেক্টটা দিছে। হুবহু না, কাছাকাছি করেন। আমি এটার গ্লোটা প্র্যাকটিসের জন্য দিছি। এই বলতেছে আওলায় ফেলছে। ও আচ্ছা, অর্ডার পাইছেন বলে জি ক্লাস ম্যাডাম, করতে আসছেন নাকি? এটা ডাউনলোড করতে বলতেছি। ও আচ্ছা জি ম্যাডাম, আমি অর্ডার পাইছি, আমি বুঝতেছি না কি করব, তো আপনাকে জানাইলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড দেন। ভালো হয়েছে, আমরা জানলাম কিছু। জিডি 1 2 2 হলো আমরা, 3 হলো একদম 4 হলো। তো জিডি 1 কাজ পাইছে, জিডি 4 ফাইবার এখনো ঢোকে নাই। ঢুকছে কিন্তু ওর অর্ডার পাই না। ওই আর কি ব্রিক খুলে নাই, অর্ডার পাবে। জিডি 1 জিডি 1 এমএম কাজ পাইছে কয়জনে? অলোক। এই যে ফার্স্ট অর্ডার। হুম এই ভাই প্রথমবার আমাদের বেজে। মিষ্টি দিয়ে ভাই তলায় নেবেন বুঝছেন। $5 মানে কি বুঝেন? 5,000 টাকা বাংলাদেশি। ইয়া দিয়া তলায় ভাই নেবেন। কাজটা আগে কমপ্লিট করি, ভাই কাজটা আগে কমপ্লিট করতে পারি কিনা। $5 অনেক কাম দিয়ে দিছে ভাইয়া পাইয়া। এই যে একটা বিজনেস কার্ডের মতো আর কি দিছে। হুম এবার আপনাকে যে দুইটা ডিজাইন দিছে, ওই ডিজাইন দুইটা দেখেন, ওটা কি কি বানাইতে বলছে সেগুলো দেখেন গুগলে। এখানে তো মানে দুটো বিজনেস কার্ডের স্যাম্পল দিয়ে দিছে। হ্যাঁ, দুইটা স্যাম্পল দিছে। এবার আপনি যেটা বানাইতে হবে সেটা আগে দেখেন, কি বানাইতে হবে যা সেখানে বানাইতে যান। হবে ওই নামটা পুরোপুরি নিয়ে গুগলে একটা সার্চ দেন যে ওই লেখাগুলো কেমন হয়। হ্যাঁ, এই আবার রিকোয়ারমেন্টে ঢোকেন, ওই যে উপরে রিকোয়ারমেন্টে দিছে। আবার যান, তার রিকোয়ারমেন্ট দেখেন সে কি চায়। শো রিকোয়ারমেন্ট। এই যে এই
লেটার হেড যে লিখছে এটা লিখে সার্চ দেন, নোট পেপার। হ্যাঁ, এখান থেকে কেমন হয় সেটা দেখেন। একদম পুরোটা কপি করেন। তারপরে কমপ্লিমেন্ট স্লিপ ডিজাইন লিখে সার্চ দিবেন। এই তো এগুলো কেমন হয় এরকম একটা করেন, মোটামুটি একটা ডিজাইন দাঁড় করান, দাঁড় করানোর পরে বাইরে দিয়ে বলবেন সবই তো সাদা হেডের নোট পেপার। ইমেজে যান, এভাবে দেখে ডিজাইন ইমেজে যাইতে হবে, একটা কিছু সার্চ দিয়ে ইমেজে যাইতে হবে আগে। নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ ইমেজে গেছি ম্যাডাম, ইন্টারনেটে লোডিং হইতেছে প্লিজ। ওপেন করব। হ্যাঁ, এই যে এইরকম একটা ডিজাইন আপনাকে বানাইতে হবে, তার লোগোটাও দিয়ে দিছে, লোগোটা বসাবেন। আর যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো বসাইতে হবে। আর এখন এটা আর এই মাপ যে কত মাঝে কি দিবেন? ফাঁকা থাকবে? হুম এই যে মাঝে মাঝে ফাঁকা থাকবে, মাঝে ফাঁকা থাকবে, সেটা তো সে লিখবে। ও ঠিক আছে। সেই লেখা তো আপনাকে দেয়নি, আপনাকে কি দিছে? না, হ্যাঁ। ইনফরমেশন গুলো দিছে আর লোগো দিছে, তাই না? তো এরকম একটা হ্যাঁ, জি ডিজাইন ম্যাডাম। আপনার নিজের মতো করে সুন্দর করে করবেন। দরকার হয় আরো গুগল ঘাটবেন, জি। আজকে সারাদিন আপনি এটা নিয়েই বসে থাকবেন। ঠিক জি, আছে, ম্যাডাম। ফাইনাল কাজ দেওয়ার আগে জি। আমাকে ম্যাডাম, দেখাবেন অবশ্যই। আর কয়টা মানে কয়টা করব? আগে একটা শেষ করেন। একটা সুন্দর করে করেন, তারপরে ওই যে ইলাস্ট্রেটরে পাশে কয়েকটা আর্টবোর্ড নিয়ে তো কয়েকটা করা যায়, পরে এডিট করে কয়েকটা ভার্সন করতে পারবেন। আচ্ছা, আগে তারপরে এবার এই ছবিটা দিয়ে একটু বোঝেন ভাই, একটু বুঝাই। আপনি দেখেন এই ছবিটার উপরে প্রথমে কিন্তু লোগো আছে এবং নাম আছে, তাই না? আপনাকে তুমি বায়ার লোগো দিছে, নাম দিছে, এরপর দেখেন এখানে কিন্তু কোম্পানির নাম বড় করে সুন্দরভাবে দেওয়া আছে। আপনি তার কোম্পানির নামটা ঠিক এভাবে সুন্দরভাবে দিবেন, নিচে একটা দাগ দিবেন, পেন টুল দিয়ে আঁকেন আর ইয়া দিয়ে নেন, রুলার দিয়ে নেন, যেটা নেন দাগ দিবেন। এরপর দেখেন কিন্তু আপনার কিছু ইনফরমেশন দিয়ে দিছে, তার মোবাইল নাম্বার, ইমেল আইডি, এরকম কিছু ইনফরমেশন দিছে। এবং আরো বলছে অলসো ইনক্লুডিং, এখানে সে আরো কিছু লাইসেন্স, তার ভ্যাটের লাইসেন্স এগুলো অ্যাড করার জন্য বলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন না, এগুলো সব অ্যাড করার জন্য বলছে। আপনি এইভাবে তাকে অ্যাড করবেন এগুলো। এবং দেখেন একদম কোনায় নিচে দেখেন দেখছেন ভ্যাট কোথায় অ্যাড করছে। আপনি এইভাবেই মোটামুটি একটা ডিজাইন দাঁড় করান, দাঁড় করে ম্যামকে দেখান। ম্যাম যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি বায়ারকে আপনি নক করবেন যে আর এরকম ভাবে আরো কিছু প্রয়োজন আছে কিনা বা ডিটেইলস এই সম্পর্কে কোনো ইয়া থাকলে আমাকে জানান, আপনাকে চেঞ্জ করতে পারবো। এইভাবে একটা বায়ারকে রাখতে হবে। আর ভাই এটার সাইজ কত হবে ম্যাডাম? সাইজ কত হবে? হ্যাঁ, সাইজ গুগলে সার্চ দেন। A4 সাইজ, A4 লেটার হেড A4। হ্যাঁ, লেটার হেডে তো A4 সাইজ থাকে, A4 সাইজ। ইউএস এর ক্লায়েন্ট। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি অলোক, আপনি হচ্ছে লেটার সাইজে নেবেন। এই যে ইয়াতে আছে, আপনি লেটার হেড সাইজ লিখে সার্চ দিলেই চলে আসবে। হ্যাঁ, লেটার সাইজ যেটা আমাদের সেটাই নেবেন। আর হ্যাঁ, কমপ্লিমেন্ট স্লিপ ডিজাইন, হ্যাঁ, আর এরকম একটা ডিজাইন বানাইতে হবে আপনাকে। আর খেয়াল করবেন তার ব্র্যান্ড কালার কি, সেই কালার অনুযায়ী আপনাকে বসাইতে হবে। এখানে দেখেন কি জিনিস থাকে, একটা ওপেন করেন, একটা লোগো থাকে আর ইনফরমেশন গুলো থাকে। ঠিক আছে, এটারও সাইজ থাকার কথা, উনি সাইজ না বলে দিলে এটাও একটু চেক করে নেবেন, স্লিপের সাইজ। আপনি বাম পাশে দেখেন যে পাতার মতো ডিজাইনটা ওপেন করেন,
যে সবুজ পাতা বাম পাশে, বাম পাশ কোনটা ভাই? এটা এটা কি তাহলে উপরে ওঠেন এবার। চলে গেছে তো, আপনি তো বাম পাশ বললে আপনি তো ক্রস করে তারপর আরে এটা থেকে দুইটা এদিকে 1 2 এটার পরে 2 3 ভাই এবার ডান পাশে আসে। 3 নাম্বারটা। হ্যাঁ আরে বাবা, এবার আপনি বাম পাশে আসেন, সোজা বাম পাশে চলে আসেন। এটা ক্রস করার প্রয়োজন নাই। কোনো কিছু করবেন না, বাম পাশে এটা ওপেন করেন। বায়ারের যে লোগোটা দেওয়া আছে প্রায় এই স্টাইলে এইরকম ভাবে আছে, তো আপনি চেষ্টা করবেন এরকম একটা ডিজাইন দাঁড় করানোর জন্য। দেখেন অলোক, এখানে দেখেন লোগোটা বসাইছে না, এই লোগোটা এইভাবে বসাবেন, দেন ওনার ফোন নাম্বার ইনফরমেশন গুলো নিচে দিবেন, জাস্ট একটা সিম্পল ডিজাইন করে দিবেন। খুবই সোজা কাজ, কিন্তু এটা কিন্তু করা চাই। আর মকআপ করে অবশ্যই ক্লায়েন্টকে দিবেন। মকআপ অবশ্যই করবেন। মকআপ পারেন তো না? হ্যাঁ, মকআপ করে সুন্দর একটা মকআপ চুজ করে আর ফাইনাল কাজ দেওয়ার আগে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে দেখাবেন, মেসেঞ্জারে নইলে নক দিবেন। ম্যাডাম আমার হোয়াটসঅ্যাপ, আমার অ্যান্ড্রয়েড ফোন নষ্ট হয়ে গেছে, তো আমি মেসেঞ্জারে নক দিব। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে নক দিন। অলোক, আপনি কি ক্লিয়ার হইছেন অনেকটাই? হ্যাঁ, ক্লিয়ার হইছি। আরে এটা মানে ল্যান্ডস্কেপ নেব না ইমেজটা? হ্যাঁ, এটা ল্যান্ডস্কেপ সেভ করে রাখেন, এটা সেভ করে রাখেন আর এটা সাইজ লেখেন। এবার উপরে যায় আপনি আবার একটু উপরে যান, এটা সেভ করে এবার একটু উপরে যান, কোনো কিছু করেন না, উপরে যান। কি করব ভাই বুঝতেছি না। হ্যাঁ, ক্লিক করেন, এবার একটু উপর থেকে ওঠেন, উপরে ওঠেন। যেখানে সার্চ করছিলেন, গুগলে যেখানে সার্চ করছিলেন ওইখানে হ্যাঁ, ডিজাইনের পরে এবার লেখেন সাইজ, একটা স্পেস দিয়া সাইজ। হ্যাঁ, এবার সার্চ করেন, দেখেন সাইজ কতখানি হয়, সাইজ দেওয়া আছে। এই যে A4 সাইজ লেখা আছে। হ্যাঁ, এইটা A4 সাইজ। আর আগেরটা লেটার সাইজ, ওটা আপনি নিবেনই। ইলাস্ট্রেটরে তো লেটার সাইজ গুলো দেওয়াই আছে, ওখান থেকে নিবেন। হ্যাঁ, ওইটা কি লেটার সাইজ? ওই যে এটা এর আগেরটা? হ্যাঁ, ওটা লেটার সাইজ। অলোক, কোনো কিছু না বুঝতে পারলে আমাকে কিন্তু অবশ্যই নক দিবেন। এখন হয়তো অনেকটাই ক্লিয়ার হইছেন। এবার চিন্তা করেন ডিজাইনটা সিম্পলের মধ্যে কত সুন্দর করে করা যায়। দেখেন, আপনি এখানেই দেখেন, এই যে কমপ্লিমেন্ট যে স্লিপ ডিজাইন গুলো খুবই সিম্পল না? দেখেন সবগুলো ডিজাইন, আপনার কিন্তু বেশি কিচ্ছু করতে হবে না। কাজটা আমি চাই আপনি 5 স্টার রিভিউ পান। অবশ্যই আমাদের হেল্প করার পিছনে কারণ একটাই, যে আপনাদের ব্যাচ থেকে প্রথম অর্ডার পাইছেন, আপনি 5 স্টার পান। ভাই সবাই দোয়া করেন যাতে আমি কাজটা কমপ্লিট করতে পারি। হ্যাঁ অবশ্যই। এই যে আপনি দেখেন, এই যে কাজগুলো খুবই সিম্পল, খুবই সিম্পল। কয়েকটা দরকার হয় আরো দেখেন, পিন্টারেস্টে দেখেন, গ্রাফিক রিভারে দেখেন, দেখে একটা আইডিয়া নেন। আপনার ক্লায়েন্টের কোম্পানিটা একটু দেখেন যে তার কি কোম্পানি, তার সেখানে কি কালার কম্বিনেশন গুলো ইউজ করা হয়েছে, সেইভাবে আপনি সিম্পল একটা ডিজাইন নিজের মতো করে করবেন। কপি করার দরকার নেই। বাট এখানে দেখেন বেশিরভাগ ডিজাইন একই রকম ধরতে গেলে। হ্যাঁ, এইভাবে একটা কাজ করেন আর অবশ্যই দেওয়ার আগে আমাকে দেখাবেন। আপনি এখন থেকে কাজ শুরু করে দেন। ঠিক আছে ম্যাডাম। আর ক্লায়েন্টকে কি বলতে হবে ডেলিভারি দেওয়ার সময় বলে দিব। আর হচ্ছে আর কোনো কিছু যদি বুঝতে না পারেন সেটাও আমাকে জানায়েন, বা ক্লায়েন্টের থেকে কোনো ইনফরমেশন আপনার লাগবে সেটা কিভাবে কি বলবেন। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, ওকে। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি একটু গুলা ঘাটাঘাটি করেন। ঠিক আছে। তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সাইজ অনুযায়ী, ডিজাইন, তার কোম্পানি সবই ঘাটেন আপনি এখন। এটাই আপনার কাজ আপাতত। ঠিক আছে ম্যাডাম, ওকে ম্যাডাম। ওকে, ঠিক আছে। এর জন্য লোগো আমি এটাকে টাইনা বাঁকা করতে চাচ্ছি, এটাকে ওই যে আইটালিক যেরকম থাকে আইটালিকটা করতে চাচ্ছি। বাঁকা করতে চাইলে তাহলে আপনাকে বাঁকা ফন্ট নিতে হবে। সোজা লেখা বাঁকা করবেন কিভাবে? এই যে অ্যাঙ্গেলের এখান থেকে এই যে ট্রান্সফর্মে যান, এই যে ট্রান্সফর্মে যান। হ্যাঁ, এই যে বের করে রাখছেন তো, এখান থেকে যান। বাট তার আগে তো আপনি এক্সপ্যান্ড করা যাবে না। এই ইফেক্ট দেওয়ার আগে আপনাকে এটা করতে হবে। আচ্ছা, এই যে নিচে নিচে 0% 0 ডিগ্রি লেখা আছে যে সেইখানে যান। হ্যাঁ হ্যাঁ, তার পাশেরটা, তার পাশেরটা, তার পাশেরটা, ওইটা না, এটা। দেখেন তো এটা হয় নাকি, কারণ এক্সপ্যান্ড করার আগে তো
আচ্ছা এটা জান, এই যে জি ম্যাম, এভাবে। বুঝছি। হ্যাঁ বুঝতে পারছি। আহ, হ্যাঁ করেন। আচ্ছা একটা সমাধান। হুম 2 নম্বর সমাধান হলো এটার যে স্টক কালারটা হুম আমি দিছি, কেমনে হুম দিছি কইতে পারি না। এটার স্টক কালারটা স্ট্রোক কালার অফ করে দেন। না ম্যাম সেটা না, আমি স্টক কালার দিতে চাচ্ছি যে আমি যে কালারটা নিছি, সাপোজ আমি যে একটা বোর্ড তৈরি করে নিছি, এখন হুম এই বোর্ডটার যে কালারটা আছে এই কালারটাতে আমি স্টক কালার দিতে চাচ্ছি, হুম মানে স্টক কালারটাও আমি এটা সেন্ড করব। হুম আমি যদি সিলেক্ট করি, এটা যদি সিলেক্ট করে আমি যদি স্টক দেই, হুম স্টক দিলাম বা স্টক এখান থেকে আমি একটু বাড়ায় নিলাম, হুম স্টক দিলাম, হুম স্টক দিলে ওই দেখেন স্টক কালারটা ওইটা আসতেছে, এটা আসতেছে, কারণ আপনি এটা আসতেছে। গ্রেডিয়েন্ট সিলেক্ট করা তো, এই জন্য আপনাকে স্ট্রোকে সলিড কালার তাহলে সিলেক্ট করে দিতে হবে আপনাকে। এই যে বাম পাশে যে স্ট্রোকের প্যানেলটা আছে বাম পাশে নিচে, বাম পাশে নিচে, হ্যাঁ এই যে স্ট্রোকের প্যানেলটা, এটা এটা আপনাকে ইয়া করে ওকে বুঝাইতে হবে যে এটা সলিড কালার হবে। এটা তো গ্রেডিয়েন্ট দেওয়া দেখছেন জি না, ম্যাম, তা সেটা এখান থেকে বলেন যাবে এই না। এই গ্রেডিয়েন্টটা যে আমি কিভাবে সেন্ড হ্যাঁ করব? এটা নিচে ছোট ছোট তিনটা রেক্টেঙ্গেলের মতন আছে দেখছেন, একদম লাল যেটা সেটা সিলেক্ট করতে হবে আপনাকে। হ্যাঁ এটা হচ্ছে আপনার সলিড কালারের জন্য, আর মাঝখানেরটা গ্রেডিয়েন্টের জন্য, আর এটা না, ডান পাশেটা না। হুম আচ্ছা ঠিক আছে ম্যাম, এই গ্রেডিয়েন্টটাই এখন এই গ্রেডিয়েন্টটা আমি এটা দিতে চাচ্ছি, আচ্ছা এটা দেন। হ্যাঁ এটার এই গ্রেডিয়েন্ট আমি কিভাবে দিব? এইটার গ্রেডিয়েন্ট কিভাবে দিবেন, গ্রেডিয়েন্টে চলে যান, গ্রেডিয়েন্ট টুল ডান পাশে, হ্যাঁ গেলাম। ডান পাশে সিলেক্ট করেন। এরপরে যে পয়েন্টটা সিলেক্ট করবেন ওইটা, ওই পয়েন্টটা ক্লিক করেন প্রথমে। এটা না, এটা না, তিনটা পয়েন্ট না এখানে, হ্যাঁ তিনটা ইঙ্ক। হ্যাঁ এই তিনটার ফার্স্টে দুই পাশের কর্নারটা ঠিক করেন। আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি যদি এটা যদি আমি যদি এখন আমি যদি এটা যদি সিলেক্ট করি, আমি তো আমার ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, দেখি গ্রেডিয়েন্ট চেঞ্জ না কেন? আমি যদি এটা সিলেক্ট করতাম আমার গ্রেডিয়েন্ট এটা আসবে না, আমি যখন এটা সিলেক্ট করছি তখন আমার গ্রেডিয়েন্ট হ্যাঁ এটা আসছে। ওটাই তো আসছে, আপনি সিলেক্ট করেন, আবার ওইটা সিলেক্ট করেন। হ্যাঁ এই যে দেখেন এটার গ্রেডিয়েন্টটাই স্ট্রোকে যেটা আছে সেটাই শো করতেছে, এবং এটার ফিল কালারে যেটা আছে সেটাই শো করতেছে। আপনি বাম পাশে কর্নারে দেখেন স্ট্রোক আর ফিল কালারে খেয়াল করেন, হ্যাঁ দেখছেন ফিল কালারে আপনার যেই স্ট্রোকটা যেই গ্রেডিয়েন্টটা আছে ফিল কালারে সেই গ্রেডিয়েন্টটাই শো করতেছে, আবার স্ট্রোকে যে কালারটা আছে সেই কালারটাই শো করতেছে দেখছেন। তাই ম্যাম এই এই স্টকে এখন তো এটা স্টক, হুম এটাকে আমি ফিল এই করতে কালার, চাচ্ছেন তাই তো, এটাকে আমি এই কালারটাই করতে চাচ্ছি। এই কালারটা করতে, তাহলে ঘুরায় দেন, ওই যে উপরে স্ট্রোকটাকে ফিল করে দেন, ফিলটাকে স্ট্রোক করে দেন, এই যে হয়ে গেছে। ফিলটাকে স্টক, এখন আমি চাচ্ছি ম্যাম ফিল কালার স্টক কালার একই থাকবে। তাহলে কালার আপনাকে আবার এখান থেকে চেঞ্জ করতে হবে। এই যে ডান পাশে এই যে কালার গ্রেডিয়েন্টের যে প্যানেলটা আছে, শুনেন এই ইলাস্ট্রেটরের এই যে ফিল স্ট্রোক এই জিনিসটা আগে বুঝেন, তারপরে গ্রেডিয়েন্ট। জি ম্যাম, অনেক ঝামেলা করে। না কোনো ঝামেলাই করে না, আমি দেখতেছি খুবই সিম্পল, আপনি ঝামেলা পাকাচ্ছেন। তো আমার একটু দেখায় দেন। এই যে আপনি গ্রেডিয়েন্টের ক্লাসগুলো করেন নাই, ফিল স্ট্রোকের ক্লাসগুলো করেন নাই, ঠিক আছে আমি আপনাকে দেখছি আপনি এই ক্লাসগুলোতে ছিলেন না। জি ম্যাম। আবার বলে জি ম্যাম, তাহলে কেমনে কেমনে পারবেন বলেন? ম্যাম আমার একটু সমস্যা হয়েছে। আচ্ছা একটা একটা করে সমাধান করি। জি ম্যাম। এটা আমার ফিল কালার, এটা স্ট্রোক কালার। জি আপনি এখানে আমি গ্রেডিয়েন্ট দিব, ঠিক আছে এই যে এই দুটো আমার একটা গ্রেডিয়েন্টের, এটা হচ্ছে শুধু কালার আর এটা কি গ্রেডিয়েন্ট, আমার কার্সর নিলে এখানে লেখা আসতেছে, ঠিক আছে আমি গ্রেডিয়েন্টে সিলেক্ট করলাম, আমার এটা গ্রেডিয়েন্ট চলে আসছে, আমি এখানে কালার চুজ করে দিব। ওকে ডাবল ক্লিক করলাম, এইচএসবি তে গেলাম, এখান থেকে ধরেন এই কালারটা দিলাম, এই কর্নার থেকে আমি এই কালারটা দিলাম। হ্যাঁ এটা আমার গেল এই কালার। এখন এই তো আমি এই কালারটা যে দিলাম, এখন আমার কথা হচ্ছে যে এই যে স্ট্রোক আমি চাই না, এই স্ট্রোক চাই না, না আমি চাচ্ছি, আমি সবই দেখাচ্ছি, আমি একটা একটা করে বলি, দেখেন আপনি মনোযোগ দিয়ে শুনেন। এই স্ট্রোক আমি চাই না, সিম্পল, জাস্ট এটাতে উঠায় দিব স্ট্রোক প্যানেলটা, এখান থেকে এটা নান করে দিব, স্ট্রোক চলে গেছে। ওকে গেল।
আবার যদি আমি গ্রেডিয়েন্ট চাই, এটাতে গ্রেডিয়েন্ট চাচ্ছি, ঠিক আছে, এটা আমি সিলেক্ট করে নিব এবং এই অবজেক্টটা অবশ্যই আমার সিলেক্ট থাকতে হবে। তারপরে আমি আবার গ্রেডিয়েন্টে গেলাম, দেন আমি এখানে সিলেক্ট করলাম। আমার মনে হচ্ছে না আমি এই কালারের গ্রেডিয়েন্ট দিব না, আমি অন্য কালারের গ্রেডিয়েন্ট দিব। ধরেন আমি গুগল থেকেই কোনো একটা গ্রেডিয়েন্ট নামায়া নিয়ে আসি। ধরেন এই গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটা ধরেন আমি এখানে স্ট্রোকে দিতে চাচ্ছি, ঠিক আছে। এখন দেখেন আমি যখন স্ট্রোকে এটা সিলেক্ট করছি, সে আমার ফিলের গ্রেডিয়েন্টটাই নিয়ে নিছে, কোনো সমস্যা নাই। আমি ওকে সিলেক্ট করে আমি এটার গ্রেডিয়েন্ট চেঞ্জ করে দেব। এই পয়েন্টটা ক্লিক করলাম, আই ড্রপার টুল নিলাম, তার শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করব, এই পাশের কর্নারে কালার চেঞ্জ হয়ে গেছে। এই কালারটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এই কর্নারটা নিব। দেখছেন আমার স্ট্রোকে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে যে কালারটা। ওকে, আমি এটা বাড়াই দিলাম, গ্রেডিয়েন্ট বাড়াই দিছি। এখন আমার মনে হলো না আমি এই স্ট্রোকের এই কালারটাই ফিলে চাচ্ছি, ঠিক আছে, এটাকে ঘুরায় দেই, জাস্ট এটা ওয়ান ক্লিক, কালারটা ঘুরে গেছে। আপনার আর কোনো প্রশ্ন এটা বাদে? এটুকু বুঝছেন? তারপরে প্রশ্ন করেন। জি ম্যাম, বুঝছি। সব ক্লিয়ার? আরেকটা বললেন যে প্রশ্ন আছে। জি ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম যে আমি ফিল কালার আর গ্রেডিয়েন্ট কালার একই রকম ভাবে নিব, বাট যখন আমি করতেছি তখন হচ্ছে না, একটু পরে হচ্ছে না। এই যে দেখেন আমি এখন ফিলও যে কালার রাখতে চাই, স্ট্রোকও সেইটা রাখতে চাই। আই ডোন্ট নো আপনি কেন রাখতে চান সেম জিনিস। যদি রাখতে চান নো প্রবলেম। আমি ধরেন আমি এখানে স্ট্রোকে যেটা আছে এটা ফিলে দিতে চাচ্ছি, ঠিক আছে, এটা সিলেক্ট করি, এখানে চলে যাই। ফিলটা যেহেতু চেঞ্জ করব, আমি ওকে উপরে নিয়ে আসি। উপরে আনার পরে আমি গ্রেডিয়েন্টের এখানে চলে গেলাম, দেন আই ড্রপার টুল দিয়ে জাস্ট ওকে দেখাই দিব। আমি শিফট প্রেস করে ওকে দেখাই দিব, আমার দুইটা একসাথে মিলে গেছে। দেখেন, হ্যাঁ, এই যে কর্নারে আমি এই পাশের এই কালারটা নিলাম, শিফট প্রেস করে এই কালার নিলাম, এই কর্নার থেকে এই কালারটা নিলাম। এখন দুইটা সেম কালার, স্বাভাবিক বোঝা যাবে না স্ট্রোক ফিল। ওকে, কোনো সমস্যা নেই আমার এতে। আমি বুঝতে পারছি। আপনি যদি এটা লিনিয়ার দেন তাহলে হয়তো দেখতে পারেন, রেডিয়াল দেন তাহলে হয়তো কিছুটা বোঝা যাবে। বাট দুইটা যেহেতু সেম কালার, আমার রং মিশে গেছে, আমার টিয়া কালার একসাথে মিশে গেছে, হলুদ কালার ওখানে আমি রেডিয়াল দিছি, এইজন্য হলুদটা এখানে দেখা যাচ্ছে। ম্যাম, আমি এটা কেন চাচ্ছি এবার আমি এটা বলি। বলেন। আমি একটা কোনো ফন্ট চয়েস করছি যেই ফন্টের বোল্ড নাই, বোল্ড, আমি আচ্ছা বোল্ড নাই, বাট আমি বোল্ড করতে চাচ্ছি। ওটা খুবই চিকন, ওকে আমি বোল্ড করব। তাহলে তো আমি যদি আমার লেখাটা আর স্ট্রোক বোল্ড করতে চাইলে ওটা স্ট্রোক বাড়াইতে হবে, স্ট্রোক নিয়ে স্ট্রোক বাড়াইতে হবে। স্ট্রোক বাড়াই দিলাম, স্ট্রোক বাড়াই দিলাম, আমি কালারটা এক করে দেব, ফন্টে আমার ওই এরকম ভাবে দেখা যাচ্ছে। কি রকম ভাবে দেখা যাচ্ছে? গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে? আচ্ছা, মানে গ্রেডিয়েন্ট যদি আমি একই করি, তাহলে ফিল কালার আর গ্রেডিয়েন্ট যদি আমার একই থাকে, তাহলে আমি লেখাটাকে এমনিতেই বোল্ড করতে পারতেছি। না, আমার কথা হচ্ছে আপনি যদি একটা লেখাকে বোল্ড করতেই চান, তাহলে সেটা তো ইফেক্ট দিয়ে তারপর তো বোল্ড করার প্রয়োজন নাই। আমি লেখাটা লিখলাম, ক্রিয়েট আউটলাইন দিলাম, তারপর সেটাকে চাইলে আমি স্ট্রোক সরি, তখন তার স্ট্রোক পারবে না, তখন অন্যভাবে আমার ওটা বাড়াইতে হবে। বাট এত কালার টালার সব ইফেক্টিভ। দেখেন এই যে আমরা যে আর্ট করছিলাম না, সেইটাই এখানে কিভাবে করব, ইফেক্টে চলে যাব, ওয়ার্পের এখান থেকে আর্ক দিব। আর্ক দিলে হরিজন্টাল ভার্টিক্যাল এগুলো নড়াচড়া করার দরকার নাই, বেন্ট গুলো আমরা কতটুকু আর্কে এটা সোজা করব, বাঁকা করব, সেই জিনিসটা দেখেন। এই যে তো খুব ইজিলি এখান থেকে করা যায়। আমি এর আগে আপনাদের পেন টুল দিয়ে এটা দেখাইছিলাম যে পেন টুল দিয়ে আমরা পাথ করে এই লেখাগুলো এইভাবে লিখতে পারি, তাই না? এটা এখান থেকেও আর্ট করা যায়। এই তো, তারপর আছে হচ্ছে ইফেক্টে যাই, ওয়ার্পে যাই, ফিশ দেখে, মানে এই অপশনগুলো আপনাদের প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে ফটোশপে। জি ম্যাম, ফটোশপে দেখানো হয়েছে। এই যে ওকে দিলাম, দেন এরকম হইতো। ম্যাডাম একটা মোশন গ্রাফিক্স দেখাবেন না? না, কিছুই দেখাবো না আপনাদের, মোশন গ্রাফিক্সও দেখাবো না।
এতগুলো এতগুলো ইয়া করিয়েন না ম্যাম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এতগুলো নিট করেন না আমাদের উপরে। আচ্ছা দেখেন, এই যে এই ইফেক্ট গুলো আমি একটা একটা করে না দেখাই, আপনাদের একটা ইমেজই আমি দেখায় দেই যে কোনটা কোন ইফেক্ট, একদম শর্টকাটে হয়ে যাবে। একটা ইমেজই দেখায় দেই, তো একটা একটা করে এরকম দেখানোর কিছু নাই। তবে ম্যাম ওই একটা দেখানে কিন্তু আমরা অনেক উপকৃত। কোনটা? সম্পর্কে আপনাদের আরো একটু উপকৃত করতেছি আমি, ওয়েট করেন। এই যে এইটা দেখেন, এটা তো জাস্ট টেক্সট দিয়ে এক একটা, এই যে আর্ক, আর্ক লোয়ার, আর্ক আপার, ইমেজটা দিয়ে দিন না। ইমেজ লাগবে না এখানে, জাস্ট ওই যে যেই শেপ গুলো দেখছেন, যে ইফেক্ট গুলো আপনারা দেখছেন না সেইটাই। এই যে ফিশ আছে, তারপর ফ্ল্যাগ আছে, এই যে ফ্ল্যাগ, আমরা ফ্ল্যাগটাও কিন্তু ফটোশপে করছিলাম। জি এই টেক্সটের এই ইফেক্ট গুলো আমরা করতে পারি। বলেন বাপি, কি কি হয়েছে, কোনটা পাইয়া আপনার উপকার হয়েছে? বলছি ম্যাম এই যে টুলস গুলোকে আলাদা আলাদা করে শেখানো, ও আচ্ছা, ওইটা আমাদের অনেক উপকার হয়েছে যে আমরা আসলে আলাদা আলাদা ভাবে বিভিন্ন টুলস গুলো শিখতে পারছি। হ্যাঁ, টুলস গুলো তো জানতে হবে, টুলস না জানলে ডিজাইন হবে কেমনে? তো এই যে এই ইফেক্টের ওয়ার্ক থেকে এই সবগুলো অপশনে ওই ইমেজের যা দেখলেন আপনারা, এই যে রাইজের যদি এটা এখানে সবগুলোতে সেম ভাবে যে ব্লেন্ড হচ্ছে ইয়া করা যায়। অবশ্যই এখানে প্রিভিউ দিয়ে রাখবেন, তাহলে ইজিলি দেখা যাবে। তো এই গেল তো আমার টেক্সটে। আমরা যদি শেপে করতে চাই, শেপে যদি কোনো কিছু করতে চাই, তাহলে কিন্তু সেটা আরো অনেক ভালো হয়। সেটা কিভাবে দেখেন, আপনারা নরমালি এই এই শেপগুলো দেখেন, এই শেপগুলো তো দেখেন, এই শেপগুলো যদি আপনাদের আঁকতে দেই, কি করবেন? বসে বসে পেন টুল দিয়ে গুতাবেন। পেন টুল দিয়ে আঁকবো অবশ্যই। কিন্তু না, এগুলো পেন টুল ছাড়াই কিন্তু আঁকা যাবে। এই যে এই শেপগুলো, খেলা করে এই যে এই শেপগুলো খুব ইজিলি পেন টুল দিয়ে আঁকা যাবে। জাস্ট একটা রেক্টেঙ্গেল নিব, ঠিক আছে? সবসময় পেন টুল দিয়ে আঁকতে হবে তা না, কারণ এই শেপটাই, এটা যদি আমি একটু কার্ভ করতে চাই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, দেন এটাকে আমি একটু সরাইলাম, সেম ভাবে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। দেখেন পেন এটা টুল হলো সব বন্ধ করে উঠলো। একটু ছোট করলাম, বেশি ইয়া লাগতেছে। আচ্ছা, এই যে এটাকে সিলেক্ট করলাম, কোথায় চলে যাব? ইফেক্টে চলে যাব, ওয়ার্পে চলে যাব, আর্ক চাইলে এই যে এরকম হবে, ঠিক আছে? এই ইফেক্টে চলে যাব, ওয়ার্পে যাব, এখান থেকে ধরেন আমি ফ্ল্যাগ দিলাম, তোমার জিনিসটা এরকম হয়ে গেল। এই রিবনের এই আইকন গুলো কিন্তু বসে বসে পেন টুল দিয়ে আঁকতে হবে না, এভাবেই কিন্তু আঁকা যাবে। এই যে এটা মাত্র করলাম, এই যে ফ্ল্যাগ, ম্যাম নিচেরটা, এই যে নিচেরটা আর্ক লোয়ার দিবেন, নিচেরটা একটু দেখাবেন। এই যে ইফেক্ট ফ্লোয়ার, হ্যাঁ আর্ক লোয়ার, এই যে ফিল কালার সহ আসলো কেন? ইফেক্ট, ম্যাম ওরে টাইকে দেখান তো, এখানে যে কোনো একটা ইমেজ আইকে দেখান। এটা মনে হয় ইয়া দিয়ে করতে হবে, স্ট্রোক দিয়ে করতে হবে। ম্যাম আপনি কি করবেন, প্রতিদিন একটা করে ইমেজ আমাদের জন্য সিলেক্ট করে নিয়ে আসবেন, যে এই ইমেজটা দিয়ে আপনাদেরকে এই কাজগুলো আজকে দেখাবো। একটা ইমেজ আমাদেরকে সব কাজ দেখাই দেবেন, আমরা কাজ শিখে যাবো। এই যে দেখেন, হ্যাঁ বুঝি নাই, কি করব? একটা করে ক্রিটিক্যাল ইমেজ আমাদের কাছে নিয়ে আসবেন আর কাজ দেখাই দিবেন। এটা এমনি করছে ক্রিটিক্যাল ইমেজ নিয়ে আসবো কেন? কাজ দেখানোর জন্য। যা দেখাই তা আগে শিখেন। তো এই রিবন গুলাকে এখন কিন্তু ইজিলি করতে পারবেন। তারপর এই যে এই শেপ গুলো, এগুলোও কিন্তু আঁকা একদমই ইজি। এই যে মাত্রই যেটা করলাম আমি, যে একটা রেক্টেঙ্গেল নিয়ে এই পাশটা একটু কর্নার করে দিব, এখানে এটা বানাবো, এটা আলাদা আলাদা নিতে হবে, তারপর এটার সাথে অ্যাড করে দিব। এই যে এখানে দেখতেছেন একটা শ্যাডোর মতন আছে, দেখছেন? এটা কি শ্যাডো দিয়ে দিব, এইটার উপর শ্যাডো দিয়ে দিব, এটার উপর শ্যাডো দিয়ে দিব, জাস্ট তিনটা আলাদা আলাদা আঁকতে হবে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা,
তারপর নিয়ে বসাই দিবেন। বাম সাইডে যে গিট্টু দিয়ে ফুল বানাইছে, এই গিট্টু দেবো কেমনে? গিট্টু দেওয়া লাগবে না। এই গিট্টু দিতে হলে আপনি ফটোশপের আরো ইফেক্ট সুন্দর করে তারপরে এই গিট্টু দিবেন। এই যে এখানে গ্রেডিয়েন্ট দিছে, এটা এই গিট্টুটা এত সুন্দর লাগতেছে কিন্তু পুরাটাই গ্রেডিয়েন্টের জন্য। দেখছেন, গ্রেডিয়েন্ট আপনাকে অনেক ভালো করে জানতে হবে। এই যে দেখেন এখানে আমি একটু বলে দেই, এটা কিন্তু আলাদা আছে, এইটুক আলাদা একে, এই যে এখানে এই যে এই পাশটাও আলাদা আছে, হ্যাঁ এই পাশটাও আলাদা আছে। আমি বলে দিচ্ছি, আপনারা পারবেন আঁকতে। দেখেন যদি গ্রেডিয়েন্টটা ভালো করে বুঝে থাকেন, এটা একটা, এটা একটা, এই দুইটা গেছে, এই দুইটা, এখানে একটা গ্রেডিয়েন্ট, এটা একটা কালার দিছে, এটা একটা কালার দিছে, এটা একটা কালার দিছে, এই গেল আমার তিনটা কালার। এখানেও সেম। তারপর কি করছে, এই যে এই রিবনটা এতটুকু আঁকছে। এটা কি পেন টুলে? হ্যাঁ, পেন টুলে আঁকেন, আপনি যেমনে আপনার সুবিধা হয় সেমনে আঁকবেন। এটুকু আঁকবেন, আঁকার পরে এই যে এই গ্রেডিয়েন্টটা আবার সেম এখানেও দিছে, এই জন্য কালারটা ওর সাথে মিশে গেছে। তারপর এখানে একটা কালার, এখানে একটা কালার, তারপরে ভিতরে এই যে এই জিনিসটা দিছে যে এটা আলাদা আঁকছে, এই তিনটাও আলাদা আঁকছে, এগুলো দিয়ে এক কালার করে দিছে। দেন এটুক চাইলে আপনি পেন টুলে আঁকতে কালার পারেন। করে দিছে, আলাদা আলাদা পেন টুল দিয়ে হ্যাঁ, ডিপ কালার করে সব দিছে। আলাদা আলাদা পেন টুল দিয়ে এক করে জয়েন করে দিছে, ব্যাস। আল্লাহ রে। আর এসে সুবিধা হয় এমন ফিতা কিনিয়া গিট্টু দিয়ে ছবি তুলে লই লিব। একটা রিবন বানান তো, এগুলো একটা রিবন বানান। আল্লাহ, আপনাদের কাজ না দিলে তো করেন না, বাচ্চাদের মতো। সোজাটা বানাই।